কিরে ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, দারোয়ানের বাচ্চা, তুই ম্যাডামের অফিস রুমে কি করস? মানে মনে ছোট লোকের বাচ্চা কি করতেছেন আপনারা? ম্যাডাম, এই ছোট লোকের বাচ্চা থাকবো গেটের সামনে। ও কত বড় সাহস ওর আপনার অফিস রুমের ভিতরে এসে পড়ছে, যেখানে আসতে নাকি আমরাও ভয় পাই। আমরাও 2-3 বার ভাবি যে ম্যাডামের অফিস রুমে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আর ওর কত বড় সাহস, ও ডাইরেক্টলি আইসা আপনার পাশে দাঁড়ায় রয়েছে। ওর এত বড় শাস্ত্র কে দিছে? আচ্ছা আই বেয়াদব, কি করতেছেন আপনারা? শোনেন ম্যাডাম, এসব ছোট লোক গরিবদেরকে না মাথায় উঠাবেন না। বেশি মাথায় উঠলে না নাচা শুরু করে দিবে। ছোট লোকদের না সব সময় পায়ের নিচে রাখবেন, জুতো মনে করবেন, জুতো মনে করে ওই পায়ের নিচে রাখবেন। গেটের সামনে এদিকে আসছিস কেন? আপনারা না জেনে না শুনে ওনাকে হাত তুলতেছেন কেন? ম্যাম দাঁড়ান আপনি, ওর কাজ হচ্ছে বাইরে দাঁড়ানো, ও কেন আপনার অফিস রুমের ভিতরে ঢুকবে? এই মামা, এই ওখান থেকে গাড়ি সরায় ফেলো। হ্যাঁ হ্যাঁ, সরায় দাও। হ্যাঁ, ওখানে রাখলে সমস্যা নেই, রাখো। আরে সাথী, তুমি হ্যাঁ আমি। তুমি এখানে কেন আসছো? তুমি কি ভুলে গেছো? কালকে রাতে তোমাকে বললাম না আজকে আমার জয়েনিং আছে, আর আমি যে অফিসে জয়েনিং করবো এটাই সেই অফিস। তাহলে এখানে আসবো না তো কই যাবো? তার মানে আজকে অফিসে নতুন একটা ম্যাডাম জয়েন করার কথা ছিল। তুমি কিসে ম্যাডাম? হ্যাঁ। এই, তুমি কি জানো এটা কত বড় একটা কোম্পানি, আর তুমি কত বড় একটা পোস্টে জব পাইছো? হ্যাঁ আমি জানি এটা কত বড় কোম্পানি, আর আমার পোস্টটাও কত বড়। জানো, আমার ভাবতে অবাক লাগতেছে, আমার স্ত্রী এত বড় একটা কোম্পানিতে জব পাইছে, তাও আবার এত বড় একটা পোস্টে। জানো, এই দিনটা দেখার জন্য আমি এতদিন ওয়েট করতেছিলাম। এই দিনটার জন্য আমি রাত দিন পরিশ্রম করে তোমার লেখাপড়া করাইছি। আমার মনে হচ্ছে কি জানো, আজ বুঝি আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। আমি অনেক খুশি হয়েছি। আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তা আমি তোমার বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আজকে তোমার পরিশ্রম সার্থক হয়েছে। আর তুমি একা খুশি না, আমিও খুশি, কারণ তোমার পরিশ্রমের মূল্যটা আমি আজকে দিতে পারছি। কারণ তুমি যদি আমাকে এত কষ্ট করে পড়াশোনা না করাইতে, তাহলে আমি কখনোই এত বড় অফিসে চাকরি করতে পারতাম না। আর আমি আজকে যা কিছু হয়েছি সব কিছুর পিছনে তোমার অবদান। তুমি যদি না থাকতে না, আমি এত বড় চাকরি কখনোই পেতাম না। আচ্ছা তাহলে তুমি থাকো, আমার দেরি হয়ে যেতেছে। হ্যাঁ এই শোনো শোনো, তুমি ভিতরে গিয়ে কাউকে যেন বলো না আমি তোমার হাজব্যান্ড। কেন, সমস্যা কি বললে? তুমি কি পাগল হয়েছো? তুমি যদি এই কথা অফিসের কাউকে বলো যে আমি তোমার হাজব্যান্ড, তাহলে তোমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে, বলবে এত বড় একটা কোম্পানিতে চাকরি করে এত বড় একটা পোস্টে, অথচ তার স্বামী কিনা দারুণ। আমি চাই না, আমার জন্য তুমি সবার কাছে হাসির পাত্রী হও। এখানে হাসির পাত্রী হওয়ার কিছুই নেই, কারণ আমি এত বড় চাকরি পেয়েছি, যার অবদান তাকে আমি কিভাবে লুকাই রাখবো? আমি কিভাবে তাকে পরিচয় করাই দিব না যে তুমি আমার হাজবেন্ড? আর যেখানে আমার হাজবেন্ডের সম্মান নেই, সেখানে আমার চাকরি করারও দরকার নেই। লাগলে আমি চাকরি ছেড়ে দিব। এই কি সব কথাবার্তা বলতেছো? চাকরি ছাড়বা মানে? কি বলতেছি বুঝতেছো না? যার কারণে আমি এত দূর আসছি, তার পরিচয় আমি দিতেই না পারি, তাহলে আমার এই চাকরি করার কোনোই দরকার নেই। আর শোনো, আজকের পর থেকে না সংসারের সব দায়িত্ব আমার। তোমার আর এই চাকরি করা লাগবে না, তুমি বাসায় থাকবা, রেস্ট করবা। আরে বাবা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। তুমি তারপরে বলো না কাউকে গিয়ে। আমারটা আমি বুঝবো কি বলবো আর কি বলবো না, তোমার তো মাথা ঘামাইতে হবে না। ঠিক আছে, থাকো, আসি। এই শোনো শোনো, বলো। আল্লাহ তুমি মহান, তুমি চাইলে সবই পারো। তুমি আমাদের মনের আশা পূরণ করছো। আজকে আমার স্ত্রী প্রতিষ্ঠিত হয়েছে অনেক বড় একটা কোম্পানিতে, অনেক বড় একটা পোস্টে চাকরি পাইছে। আল্লাহ লাখো কোটি শুকরিয়া তোমার দরবারে। দেখি তো সামনে কে। সাথী, বলো। তুমি কি ব্যস্ত? না, বলো। বলছিলাম কি, আমার না ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে, এদিকে আয়াতকেও স্কুল থেকে আনার সময় হয়ে গেছে। তাই বলছিলাম তুমি একটু আম্মুকে ফোন দাও, দিয়া আয়াতকে স্কুল থেকে নিয়ে আসতে বলো। ঠিক আছে।
ম্যাডাম, কিরে ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, দারোয়ানের বাচ্চা, তুই ম্যাডামের অফিস রুমে কি করস? মানে মনে ছোট লোকের বাচ্চা। কি করতেছেন আপনারা? ম্যাডাম, এই ছোট লোকের বাচ্চা থাকবো গেটের সামনে। ও কত বড় সাহস ওর আপনার অফিস রুমের ভিতরে এসে পড়ছে, যেখানে আসতে নাকি আমরাও ভয় পাই। আমরাও 2-3 বার ভাবি যে ম্যাডামের অফিস রুমে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আর ওর কত বড় সাহস, ও ডাইরেক্টলি আইসা আপনার পাশে দাঁড়ায় রয়েছে। ওর এত বড় শাস্ত্র কে দিছে? আচ্ছা আই বেয়াদব, কি করতেছেন আপনারা? শোনেন ম্যাডাম, এসব ছোট লোক গরিবদেরকে না মাথায় উঠাবেন না। বেশি মাথায় উঠলে না নাচা শুরু করে দিবে। ছোট লোকদের না সব সময় পায়ের নিচে রাখবেন, জুতো মনে করবেন, জুতো মনে করে ওই পায়ের নিচে রাখবেন। গেটের সামনে এদিকে আসছিস কেন? আপনারা না জেনে না শুনে আমাকে হাত তুলতেছেন কেন? ম্যাম দাঁড়ান আপনি। ওর কাজ হচ্ছে বাইরে দাঁড়ানো। ও কেন আপনার অফিস রুমের ভিতরে ঢুকবে? কি সমস্যা তোর? এখন ম্যাডামের কাছে কি আবদার করতে আসছিস? আমার মনে হয় সেটাই। ম্যাডামের কাছ থেকে কি টাকা চাইতে আসছিস? তো লজ্জা করে না? সি 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 সি। আসলে কি তোদের মতো ছোট লোকদেরকে না, তোদের মতো ছোট লোকদের না দেখলে আমার ঘৃণা লাগে। কি বলতেছেন আপনারা? কি বলছিস? ম্যাডাম একটা কথা বলি আপনাকে, ওদের মতো ছোট লোকদেরকে না প্রশ্রয় দিবেন না। প্রশ্রয় দিলে না মাথা উঠে যাবো, পরে মাথা উঠে নাচানাচি শুরু করবো, পরে আর নামাইতে পারবেন না। এদের মতো ছোট লোকদের কাজ কি জানেন? আপনাদের মতো ম্যাডামদের কাছ থেকে এই যে এইগুলো খসানেন। আপনি ভুল ভাবতেছেন। এই যে ছোট লোকের বাচ্চা, আপনি কি ভুল কথায় ভাবতেছিস? কথায় গায়ে হাত তুলতেছেন কেন? কি ভুল ভাবতেছিস? তুই তো ম্যাডামের কাছে আসছিস, মানে ম্যাডামের কাছে চান্স নিতেছিস নাকি? ওখানে বলবি কি যে হয়তো তোর বাচ্চা অসুস্থ, নয় তোর বউ অসুস্থ, নইলে তোর বাপ অসুস্থ, নয় তোর মা অসুস্থ। এগুলো বইলা ম্যাডামের কাছে টাকা নিতে আসছিস না? এই লজ্জা করে না? এই যে গেটের সামনে যেই যায় তার কাছে 10 টাকা 5 টাকা চাস, এর কিরকম? আসলে কি তোর ছোট লোকরা না এরকমই? ছোট লোকরা যার কাছে তার কাছে খুশি টাকা চায়। তোদের মতো ছোট লোকদের কাছ থেকে না ভালো কিছু আশা করা যায় না। ম্যাডাম আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? রুনা, আমার ভুল হচ্ছে? ম্যাডাম আপনার ভালোর জন্যই বলতেছি। আর আপনি এই অফিসে নতুন আসছেন, আপনি হাওয়াও কিছুই বুঝেন না। এসব ফকিনীদেরকে না আমরা ভালো করে চিনি, আপনি তো চিনেন না। এসব ফকিনীদেরকে না আপনি আশকারা দিলে না আপনার কাছে বড় ধরনের একটা আবদার করে বসবে। আপনারা দুজন তো অনেক বড় মাপের বেয়াদব। সামান্য দারোয়ানের সাথে কিভাবে ব্যবহার করতে হয় ওইটুকু শিক্ষা আপনাদের ভিতরে নাই। কি বলতেছেন ম্যাডাম? ঠিকই বলতেছি। শোনেন ম্যাডাম, এসব ফকিনীদের সাথে আবার কি ভালো ব্যবহার করব? ও ফকিন্নি না, ও গরিব না, ও ছোট লোক না। ওর বউ না অনেক বড় চাকরি করে। ওর বউ নয়তো বড় চাকরি করতে পারে। আর কি 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 বললেন ম্যাডাম? হ্যাঁ ঠিকই বলছি। হ্যাঁ, এ করে দারোয়ানগিরি, এর বউ নাকি বড় ধরনের চাকরি করব। তোমাদের থেকেও বড় পোস্টে চাকরি করে। মনে হয় শোনেন কি? ম্যাডাম, হয়তো ওই বাসা বাড়িতে নয় কোনো অফিসে ধরেন ক্লিনারের চাকরি করে, বাথরুম ধোয়া, তারপরে অফিস পরিষ্কার করা নাকি এরকম কিছুই করে। ম্যাডামের কাছে মনে হয় চাপা মারছো না যে তোমার বউ বড় পোস্টে চাকরি করে? এ আসেই তুই চাপাটা না থাকলে না তোরা যাইতো না রাস্তায়। এইটা বইলেই ম্যাডামের কাছে কি টাকা ঘষাতে চাইছিস নাকি? ছোট লোকের বাচ্চা। দ্বিতীয়বার ওর গায়ে কেউ হাত তুলবেন না। আমি ভদ্রভাবে ভালোভাবে আপনাদের বলতেছি, ম্যাডাম দ্বিতীয়বার যদি ওর গায়ে কেউ হাত তুলেন আপনাদের চাকরি থাকবে না। কি বলতেছেন ম্যাডাম? একটা দারোয়ানের জন্য আমাদের চাকরি থাকবে না? একটা দারোয়ান, সামান্য দারোয়ান, তার সামনে আপনি আমাদেরকে অপমান করতেছেন কিন্তু ম্যাডাম। এই ফকিনীর বাচ্চা, টাকা রয়েছিস কেন? যা এখান থেকে। ওকে জানেন? কে ম্যাডাম? ওর পরিচয় জানেন? দারোয়ানের পরিচয় জানার কি আছে ম্যাডাম এখানে? হয়তো একটা এই দারোয়ানের বউকে জানেন? ওর বউরে দিয়ে আমরা কি করব ম্যাম? ওর বউ হচ্ছি আমি। ম্যাডাম আপনি কিন্তু হাসাচ্ছেন। ছি, কোথায় দারোয়ান আর কোথায় আপনি? আপনি আপনার মান সম্মানটা কিন্তু খোয়াই ফেলতেছেন। আমার মান সম্মান খোয়াইতেছি না। ওর পরিচয় দিতে না আমার মান সম্মান ওর বাইরে যাইতেছে। বুঝতে পারতেছেন? ও আমার হাজবেন্ড। ম্যাডাম আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার ঠিকই আছে, মাথা আপনাদের খারাপ হয়েছে। একটা কাজ করেন ম্যাডাম, এক কাপ কফি এনে দে। কফি না আমি না, তোমরা খাও। আর ও যে আমার হাজবেন্ড, ওর পরিচয় দিতে আমার ন্যূনতম লজ্জাবোধ করে না। ম্যাম সত্যি? ম্যাম আপনার কি শরীর খারাপ নাকি? না কি সব আবল তাবল বলতেছেন? আবল তাবল না, এইটাই বাস্তব। থাক। চুপ থাকো, তুমি একটা কথা বলবা না। আজকে যে আমি এই বড় পদে চাকরি করি, এই বড় অফিসে, তার সব কৃতিত্ব না ওর। ও যদি না থাকতো না আমার পাশে, আমার এত বড় অফিসে না চাকরি করা লাগতো না। আমার বাপ মা শুধু আমার জন্মই দিছে, আর কিছু করতে পারে নাই। ও আমাকে বিয়ে করে তারপরে পড়াশোনা করাইছে। পড়াশোনা করানোর পরে এই যে ওর কারণে এত বড় অফিসে আমি চাকরি পেয়েছি।
আমার বাপ মাও না আমার পড়াশোনা করাতে চায় নাই, কারণ আমার পিছনে তো অনেক টাকা খরচ, এগুলো আমার বাপ মা দিতে চায় না। এর জন্য আমার বাপ মা ওর সাথে আমার বিয়ে দিয়ে দিছে। কিন্তু ও সামান্য দারোয়ানগিরি কইরা টাকা ইনকাম কইরা আমার পিছনে ঢালছে, নিজের কথা চিন্তা করে নাই, নিজের প্রয়োজনীয় কোনো জিনিস কিনে নাই, কিন্তু আমারে বিলাসবহুল জীবনযাপন করাইছে। আমার কোনটার প্রয়োজন, আমার কোনটা প্রয়োজন না, সবকিছু দেখছে। আমি যেন আপনাদের মতো 5 জনের সাথে মিশে চলতে পারি ওইরকম পোশাক আশাক কিনে দিছে, ওইরকম স্বাধীনতা দিছে, শুধুমাত্র আমার ভালোর জন্য, আমার লাইফটা যেন আমি সেটেল করতে পারি এর জন্য। আপনারা কি মনে করছেন ও দাঁড়ান দেখে ওর পরিচয় আমি দিব না? কেন দিব না? সবকিছুর জন্য ও। আর আমার ভাবতে না অবাক লাগতেছে যে আপনারা এত বড় পোস্টে চাকরি করেন, এত শিক্ষাগত যোগ্যতা, তারপর না মানুষকে আপনারা মানুষ ভাবেন না। মানুষকে কি ভাবেন? হ্যাঁ, জানো ওরা গরিব দেখে ওদের কোনো মান সম্মান নাই, ওরা দারোয়ান পোস্টে চাকরি করে দেখে ওরা মানুষ না, ওরা অমানুষ। হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, যারা দারোয়ান, যারা মুসি, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, তারাও কিন্তু মানুষ। আপনারা হয়তো পড়াশোনা কইরা বড় পোস্টে চাকরি করেন, তারা পড়াশোনা করে না, কিন্তু তারাও টাকা ইনকাম করে। সবসময় না মানুষকে মানুষ ভাববেন। আর একটা কথা বলি আপনাদের চাকরি কে দিছে? আমি যদি এখানে থাকতাম না, আপনাদের না কখনোই আমি চাকরি দিতাম না, কারণ আপনার ব্যবহার এত ভালো না, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় ওইটাই আপনি জানেন না। তবে আপনাদের ব্যবহার না আমার একটু ভালো লাগে না। আপনারা কিভাবে এই অফিসে চাকরি করেন তা আমি দেখে ছাড়বো, উপর মহলে না আপনাদের নামে কমপ্লেন জানাবো। না সাথী, তুমি এই কাজ কখনোই করো না। ওনারা হয়তো ভুল করছে, তাই বলে ওনাদের এত বড় তুমি শাস্তি দিবা? আর ওনাদের যদি চাকরি চলে যায়, ওনারা তো বিপদে পড়ে যাবে। আর একটা ফ্যামিলি চালানো কতটা কষ্টের সেটা তো আমরা খুব ভালো করেই জানি। দেখছেন মানুষ কাকে বলে? ওরে দেখেন, ওর থেকে কিছু শিখেন। শুধু পড়াশোনা করলে না, 2 কলম লেখলে না শিক্ষা পাওয়া যায় না। ওর কাছে শিক্ষা নেবেন। আপনারা এতক্ষণ পর্যন্ত যারা অপমান করছেন না, লাথি উষ্টা মারছেন না, সেই আপনাদের হয়ে আমার কাছে কি করতেছে যেন আপনাদের চাকরিটা থাকে। সরি, ভুল হয়ে গেছে আমাদের। আসলে দাঁড়ানো হোক, মুচি হোক আর রিক্সা হোক, সবাই তো মানুষ। হয়তো কেউ উঁচু লেভেলে কাজ করে, কেউ একটু নিচু কাজ করে। কাজ কিন্তু কাজই, চুরি না করলেই হয়, ডাকাতি না করলেই হয়। আসলে কাজকে কখনো ছোট করে দেখা উচিত না। আমরা মানুষরা না সবসময় মানুষকে ছোট করে দেখি। আসলে আমার পড়ালেখার যোগ্যতা ভালো দেখে আমি ভালো পোস্টে চাকরি করতেছি। হয়তো আপনি পড়ালেখা কম করছেন দেখে আপনার দারোয়ানের চাকরি করতেছেন, কিন্তু আপনিও চাকরি করেন, আমিও চাকরি করি, কিন্তু আপনারটা একটু ছোট কাজ, আমারটা একটু বড় কাজ। এজন্য কিন্তু মানুষকে অপমান করা ঠিক না। আমরা মানুষকে মানুষ বলে মূল্যায়ন করি না। আসলে মাফ করে দিবেন, ভুল হয়ে গেছে। আসলে ভুল হয়ে গেছে আমাদের, এই কাজগুলো আমাদের করা উচিত না। সবাই তো মানুষ, সবারই সম্মান দিয়ে কথা বলা উচিত আমাদের। আর শোনেন, সবাইকে সব স্টাফকে জানিয়ে দিবেন যে ও আমার হাজবেন্ড। ম্যাডাম, আপনাকে না অনেক অনেক ধন্যবাদ। উনি আপনার মতন একটা বউ পাইছে। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ দিতে হলে ওকে দাও, কারণ আমি যে এত বড় পোস্টে চাকরি করি না, বললামই তো সব কিছুর কৃতিত্ব ওর। ও না থাকলে আমি কখনোই এত দূর আসতে পারতাম না। ঠিক আছে ম্যাডাম, সেটা তার জন্য আপনি এত উপরে উঠছেন, কিন্তু ম্যাডাম একটা কথা কি, আপনার মতো কিন্তু অনেক অনেক মেয়ের আছে, স্বামীর জন্য অনেক উপরে উঠে অনেক উপরের লেভেলে চাকরি করে না, সে স্বামীকে কখনো মূল্যায়ন করে না, স্বামীর পরিচয় দেয় না। এই জন্য ম্যাডাম ধন্যবাদটা দিলাম যে আপনার মতন বউ পাও না ভাগ্যের ব্যাপার, বা ওনার মতন স্বামী পেয়েছেন, এটাও আপনার ভাগ্যের ব্যাপার। না না, আমি ওইরকমই না। কেন? ওর কারণে আমি এত দূর আসছি, ওর পরিচয় আমি কেন দেবো না? কারণ ওই তখন আমার সব কিছু, ওই আমার পৃথিবী, আমার যা কিছু আছে সব কিছু ওর জন্য। আচ্ছা, আপনারা আপনাদের রুমে যান, আর ফাইলে সব কিছু আছে তাই না? জি ম্যাম, আমি দেখে নেব। আচ্ছা মন থেকে আমাদেরকে মাফ করে দেন, না বুঝে ভুলটা করে ফেলছি আমরা। সরি স্যার, মাফ করে দিবেন আমাদেরকে। না, ওকে ছাড় পড়ার দরকার নেই। ওকে তোমরা যেভাবে ডাকো ওইভাবেই ডাকো, আর আমাকে ম্যাডাম ডাকো, ম্যাডাম ডাকলেই হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তুমি খাবার নিয়ে আসছো? আচ্ছা, আমি খাবার আনি নি, খাবার নিয়ে আসো, 2জন একসাথে খাবো। ঠিক আছে, তুমি আমাকে ফোন করো। আচ্ছা যাও।